দলের প্রতি না আপনি দলে যদি কাউকে যে একটা কথা আসলো ইউনো মহোদয় ভয় পাবেন ডিসি মহোদয় ভয় পাবেন ভয় পাবেন এই যে একটা কথা বলে আমি সবসময় ফল কথা বলি এটা কথা আমাদের সবার সামনে না বলাই উচিত তারপরে কেমন করে ডিসি মহোদয় এমপি ইউনো মহোদয় কিংবা তারা যে সর্বোচ্চ ব্যক্তিত্ব সমাজে তারা কিভাবে ইয়া করে ভুলটা তো ওখানেই হচ্ছে এই জন্য কোশ্চেন ভুলটা তো ওনারাই করছে তো ওনাকে ওনারা তো পশ্চিমের ভয়ে আর এমন কিছু করতে পারে না 100 বার করো ডিমোশনের ভয়ে ওনারা অন্য কিছু করতে পারে না কিন্তু তুমি তো ওনাকে এইভাবে ওনার জুরিডিকশন এটা এইখানে তুমি বলতে পারো না আপনি ওনাকে ইয়া করবেন কারণ আপনার হাতে ওদের হাতে ইয়া আছে যদি তাই মনে করো তাহলে সেইভাবে সরকারি দলকে সম্মান দিতে হবে সম্মান করতেছি তো বললাম তো দেখো না তুমি ওনাকে এই কথাটা কেন বললা আমি পারবো না কেন এই কথা তুমি ওনাকে ওনাদের ভালো জায়গায় আপনি এই কথা দেখি আমরা জীবনে তো আপনার কথা Freeze that time all done, freeze that time all done, freeze that time all done. ফলকটা দেখেন আপনি বলি উনি আমাদেরটা যেতে কিছু আপনি 486টা উপজেলায় তো অফিস হচ্ছে হয়ে গেছে তো সব থেকে নিয়ে আসো না তুমি কই তোমার নিজের ইয়াতেই আছে কিনা তো বললাম 486টা উপজেলায় পরিদর্শন কক্ষ হয়ে গেছে ইউনোরা মেনটেন করেছে সব তো সেইখানে দেখেন সেইখানে যদি দুইজনের নাম থাকে আমার কি আপত্তি আমার কোনো ঠেকা আমার কি বাপের জমিদারি না আমি যে কথাটা বলতে চাচ্ছি আমাদের ওই জল টাকাটা তো আলাদা জল টাকাটা একটু বুঝবেন আমি জল টাকার কথা বলি না আমি বলছি এটা 486 186টার মধ্যে পড়ে না এইটার সমাধান একটাই, এটা ভোট দিয়ে এমপি আছে আমাদের সম্মানিত এমপি দুই, এরাই পার্লামেন্টে যাবে, এরাই ল মেকার, এরা ফাইনাল করবে। আপনারা আমাদের দুইজন সম্মানী ব্যক্তি দুইজনই এমপি বাট আপনাদের কথাবার্তা শুনে এখানে হাউস মানে হাউস অনেকটা হাউসকে বিব্রত করিয়েন না। এটা আমরা আশা করতে পারি না। এখানে ইউনো মহোদয় আছেন ডিসিশন নিয়ে কথা হচ্ছে এটা ঠিক না কেন বললো যে এটা এবং আমার মনে হয় এটা নির্দেশনা একটা হওয়া উচিত আমরা আমার গেছে সংসদে আমরা বিরোধী দলের সব ওনাদের নিয়ে আমরা তো এটা আশা করতে পারি না। বিরোধী দলের সব এমপি আমরা বারবার কথা বলছি যে 50 জন মহিলা এমপি তাদের ভৌগোলিক সীমারেখা সার্কুলার করে দেওয়া সার্কুলেটেড হোক গেজেটেড হোক কিন্তু সরকার এখন এটা সিদ্ধান্তই নেয়নি হয়তো বা নিবে। আমি তো বলছি ওয়েলকাম একটা বক্তব্য শুনলাম, শুনেন এইখানে সরকারি এবং বিরোধী দলীয় যারা সব এলাকায় সমান পাবে। সেটা তো ঠিকই আছে প্রধানমন্ত্রী এই আজকেও বোধহয় কোথায় বক্তৃতা এমপিদের পয়সাদার কোনো ঘাটতি নাই কিন্তু যেহেতু আপনি বলছেন যে ইলেক্টেড এমপি মানে এখানকার সে রাজা হয়ে গেল জমিদার হয়ে গেল কেউ ইলেক্টেড আমি তো বরং আপনাদের দ্বারা বলছি কিভাবে বলছি যে ভৌগোলিক মানে এই যে একটা অ্যাটিটিউড যে আমি এখানকার ইলেক্টেড এমপি মানে আমি এখানকার রাজা বাদশা হয়ে গেলাম জমিদার হয়ে গেলাম হোয়াট ইজ দিস একই হোয়াট ইজ দিস আমি তো বললাম আপনি আমার গেজেট যেটা আমার যে 307 কোনো ঘাটতি এই গেজেট তোমাকে আমি যদি প্রথম দিনই না দিছি সংসদে এবং সেটা ছবি তুলে তোমাকে দেখাবো যে আমার নাম গেজেট হয়েছে কিনা 50 জন এমপি গেজেট হয়েছে কিনা হচ্ছে তো সরকার আপনি এমপি পরিচয় দিতে পারবেন না আপনি এমপি পরিচয় দিতে পারবেন না গেজেট না হলে আপনি এমপি পরিচয় দিতে পারবেন না